আলাইকুম সাকসেস টপ আপে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা এপিআই এনেবল করবেন। ঠিক আছে, তো আপনাদের যদি নিজেদের অ্যাপ থাকে অথবা ওয়েবসাইট থাকে যেখানে আমাদের রিচার্জ সার্ভিস ইউজ করতে চান, তাহলে আমাদের এপিআই সার্ভিসটা এনেবল করে নিতে পারেন। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, এই যে আরও দেখুন নামে যে বাটনটা আছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটু এক্সপ্যান্ড হবে, সেখানে আপনি এপিআই নামে একটা অপশন দেখতে পারবেন। তো এটার ভিতরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এর ভিতরে নিয়ে যাবে। তো সেখানে হচ্ছে আপনার এপিআই রিলেটেড সব কিছু আছে। তো এপিআই অ্যাক্সেস নেওয়ার জন্য আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন। তো এখানে দেখুন কি কি সুবিধা পাবেন। আপনাদের যে অ্যাপ আছে ওয়েবসাইট আছে সেখান থেকে সব কিছু অটোমেটিক পাবেন। ঠিক আছে, তো রিচার্জ করতে পারবেন, ড্রাইভ কিনতে পারবেন, রেগুলার প্যাক নিতে পারবেন। ঠিক আছে, তো অটোমেটিক হচ্ছে আমাদের সিস্টেমের সাথে আপনার অ্যাপ কানেকশন করতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, তো হচ্ছে এখানে আসার পরে দেখুন এপিআই চালু করুন। এখান থেকে আপনার এখানে পেমেন্ট নাম্বার যেটা শো করতেছে, তো এই পেমেন্ট নাম্বারটা কপি করতে হবে। ঠিক আছে, কপি করার পরে এখানে দেখুন নির্দেশনা কি আছে। উপরের নাম্বারে বিকাশ নগদ রকেটে 500 টাকা সেন্ড মানি করুন, তারপর নিচের ট্রানজ্যাকশন আইডি সাবমিট করুন। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল রাখবেন এটা ওয়ান টাইম ফি। ঠিক আছে, তো এটা 500 টাকা আপনি এখানে পেমেন্ট করলে সেটা এপিআই এর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যালেন্সে কিন্তু জমা হবে না, এটা হচ্ছে সার্ভিস চার্জ, এপিআই এর সার্ভিস চার্জ। ঠিক আছে, তো টাকা পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে হচ্ছে এপিআই চালু করুন বাটনে ক্লিক করলেই আপনারা এপিআই চালু করতে পারবেন। ঠিক আছে, চালু করায় নিতে পারবেন। এপিআই চালু করলে পরে এখানে আপনার এই যে ইনফরমেশনগুলা সেগুলা শো হবে। ঠিক আছে, তো শো হইলে আপনারা সেটা কপি করে আপনাদের অ্যাপসের মধ্যে ইউজ করতে পারবেন। তো এখানে যদি হচ্ছে আমি এই পেজ চালু করার পরে আবার আসি এই পেজটাতে, তাহলে দেখতে পারবেন এখানে এই যে আমার এপিআই ক্রেডেনশিয়াল এবং ডকুমেন্টেশন। ঠিক আছে, তো এখানে দেখুন আমার এপিআই কি হচ্ছে, এখানে সিক্রেট দুইটা জিনিস আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, এই যে কপি করতে পারবেন, কপি করে নিয়ে আপনার ওয়েবসাইট বা অ্যাপসের মধ্যে সেট করবেন। ঠিক আছে, তো অবশ্যই সিকিউরিটির দিকটা খেয়াল রাখবেন। এই যে আপনার এপিআই কি এবং এপিআই সিক্রেট এগুলো কিন্তু লিক হওয়া যাবে না, লিক হইলে সমস্যা। ঠিক আছে, তো লিক যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই যেখানে দেখুন এই যে রিজেনারেট নামে একটা বাটন আছে। ঠিক আছে, ওটাতে ক্লিক করলে আপনারা এখানে এপিআই কি আবার জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তাহলে নতুন করে জেনারেট হবে এবং নতুন কিটা আপনার অ্যাপসে অথবা ওয়েবসাইটে সেট করতে হবে, তাহলে পুরাতন এপিআই কি যেটা সেটা আর কাজ করবে না। ঠিক আছে, তারপরে এখানে আপনারা যে ওয়েব হুক সেট করে রাখতে পারেন। ঠিক আছে, ওয়েব হুক সেট করলে আমাদের এখানে যে আপনি রিচার্জ করবেন সেটা সাকসেস হইলো নাকি ফেলড হইলো সেটা হচ্ছে আপনার সিস্টেমে অটোমেটিক আমাদের সার্ভার বলে দিবে। ঠিক আছে, তো এটার জন্য আপনার এই যে ডকুমেন্টেশন যা যা আছে এই ডকুমেন্টেশনগুলো ফলো করতে হবে। এখানে আপনারা ডকুমেন্টেশন পাবেন। ঠিক আছে, তো সব কিছু এখানে পাবেন, এখানে দেখে তারপরে এখানে আপনারা আপনাদের অ্যাপসের মধ্যে এগুলো সেট করবেন। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে। যে ওয়েব হুকে গেলে আপনারা দেখেন এখানে কিভাবে হচ্ছে একটা রেসপন্স যাবে এগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো কোনো প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যদি সমস্যা মনে করেন তাহলে, অথবা কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।